জননী বাচ্চাটাকে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কথাও যখন শুনলেন না, বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় কিছুদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ল। যখন বাচ্চা ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, ওই যুবক ছেলে, ওই বাচ্চা ছেলেটা দেখতে পাওয়া যায় অসুস্থ অবস্থায় আছে, আর সহ্য করতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না। মা জননীকে ডেকে বললেন, মা, ও মা জননী, আমি আর সহ্য করতে পারি না জ্বালা যন্ত্রণা, আপনি একটু চলে যান। জামানার ওলি এমন করে আব্দুল কাদের জিলানীর কাছে চলে যান। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে আমার জন্য একটু দোয়া করতে বলুন না, আমার জন্য একটু দোয়া করতে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই অবস্থায় মৃত্যু দেয়, আল্লাহ যদি আমার এই অবস্থায় তুলে নেয়, আমি সহ্য করতে পারবো না, আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। মা, আপনি গিয়ে বড় পীরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসুন। মা জননী চলে গেলেন। মা জননী যখন চলে গেলেন, দেখতে পাওয়া যায় ওই বাচ্চা ছেলেটা কলিজায় এত দয়া মায়া এসে গেল। মা জননী সহ্য করতে পারেন না, মা জননী সহ্য করতে পারে না। মা জননী ছেলের চোখের পানিটা সহ্য না করতে পেরে সোজা চলে গেলেন। সোজা গিয়ে বড় পীরের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনি আবার আমার কলিজা টুকরা সন্তানের জন্য একটু দোয়া করুন। আমার সন্তানটা বড় অসুস্থ হয়ে পড়েছে, আমার সন্তানটা বড় অসুস্থ হয়ে পড়েছে হুজুর, আর হয়তো দুনিয়ার জমিনে বাঁচবে কি জানি না হুজুর, আপনি একটু আমার কলিজা টুকরা সন্তানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। আমার সন্তানের জন্য একটু মাফি চান, আমার সন্তান অন্যায় করে ফেলেছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী, তোমার ছেলে এতটা বেয়াদব, তোমার ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না বলে তাড়িয়ে দিল। যখন ওই মা জননী কাঁদতে 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 চলে গেল। মা জননীর মনের ব্যথা, মনের জ্বালা, মনের যন্ত্রণা, আমার কলিজা টুকরা সন্তান যতই খারাপ হোক না কেন, সে তো আমারই সন্তান। মা জননী সহ্য করতে না পেরে সোজা চলে গেলেন। মা জননী সোজা বাড়িতে গিয়ে বলছেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বড় পীরের কাছে গিয়েছিলাম তোমার জন্য দোয়া চাইতে, কিন্তু বড় পীর তোমার জন্য দোয়া করলো না। ও বাবা ছেলে, বড় পীরের জানে দয়া হলো না, বড় পীরের জানে মায়া হলো না, তোমার জন্য একটু দোয়া করবে। বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে তুমি যে ব্যবহারটা করেছো, বড় পীর তোমার উপরে এতটা অসন্তুষ্ট হয়ে গেছে, তোমার জন্য দোয়া না করে আমাকে ফিরিয়ে দিল। দোয়া করলো না বাবা, দোয়া না করে আমাকে ফিরিয়ে দিল। বাবা, বাচ্চা ছেলেটা এত অসুস্থ হয়ে পড়েছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে তিনি শুধু একবার এদিকে ওদিকে করছেন আর চিন্তা করছেন যে আমার হয়তো দুনিয়ার জমিনে আর থাকা হবে না, আমি দুনিয়ার জমিন থেকে হয়তো বিদায় নেব, কিন্তু আমার যে বড় পীরের কাছে আমি অন্যায়টা করেছি, আমি নফসের তাড়নায় পড়ে বড় পীরের সঙ্গে যে অন্যায় অপরাধটা করে ফেলেছি, এই অন্যায় অপরাধটা কি হবে যদি ক্ষমা না চেয়ে নিতে পারি। বড় পীরের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু ক্ষমা তিনি করলেন না। তার কাছে দোয়া চাইলাম, আমার জন্য একটু দোয়া করার জন্য তিনি দোয়াও করলেন না। মনটা বড় খারাপ। গভীর রাত, নিশোদের রাত, গভীর রাত, নিশোদের রাত, ওই বাচ্চা ছেলেটা আল্লাহ শাহী দরবারে একটু হাত তুলে কাঁদে, আল্লাহ রে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বড় পীরের কোনো কথা আমি শুনিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কথাগুলো বলেছে,
বড় পীরের কোনো কথাগুলো আমি শুনিনি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে পাঠিয়ে দিলাম। বড় পীর আমার জন্য দোয়া করলো না, আমার জন্য ক্ষমা চাইলো না। ও রব্বুল আলামিন, তোমার জানে তো বড় দয়া, তোমার জানে তো বড় মায়া। আল্লাহ বড় পীরের জানে যদি দয়া না থাকতে পারে, আল্লাহ তোমার জানে তো দয়ার অভাব নাই। আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি বড় দয়ালু। আল্লাহ আমি নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ সহ্য করতে পারে না, এই ছেলের কান্নাটা শুনে আর সহ্য করতে পারে না। এই সহ্য না করতে পেরে আল্লাহ বললেন, হে বাচ্চা শুনে নাও, ও ছেলে শুনে নাও, শুনে নাও, জেনে নাও, তোমার আর কাঁদতে হবে না। আমি আল্লাহ তোমার জীবনের যতটা অপরাধ আছে, আমি তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার ওলি বান্দা, আমার মাহবুব বান্দাদের নামের তালিকায় তোমার নামটাকে নথিভুক্ত করে দিলাম। আর একটু জোরে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইলহাম করে জানিয়ে দিলেন, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার কাছে আসলো ছেলেটার মা, তোমার কাছে দোয়া চাইলো, তোমার কাছে ক্ষমা চাইলো, কিন্তু তুমি তার জন্য দোয়া করলে না, তুমি তার জন্য ক্ষমা চাইলে না। তোমার জানে তো দয়া নাই, তুমি জানো না আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। আমি আল্লাহ ওই বান্দার সমস্ত জীবনের ত্রুটি বিচ্যুতি গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তার ওলির বান্দার খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছি। হে আব্দুল কাদের, তোমার জানে একটু দয়া হলো না, মায়া হলো না? তার মা এত কাকুতি মিনতি করলো, তোমার পা দুটো জড়িয়ে ধরলো, তারপরেও তুমি তার জন্য দোয়া চাইলে না। তোমার মনটা এত নিষ্ঠুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীরকে ইলহাম করে জানিয়ে দিলেন, ওগো আব্দুল কাদের, ওগো আব্দুল কাদের, যাও যাও চলে যাও, এখনই ওই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যা তুমি গিয়ে ওই আব্দুল কাদের, তুমি যে ওই বাচ্চা ছেলেটার নিজ হাতে গোসল দিয়ে দেবে, তুমি নিজ হাতে করে গোসল দিয়ে দেবে, নিজ হাতে তাকে কাফনের কাপড়টা পরিয়ে দেবে, তুমি নিজে তার জানাজার ইমাম হবে এবং ওর কবরে তুমি নিজে দায়িত্ব দিয়ে নিজে কবরে তাকে শায়িত করে দেবে। আমি আল্লাহ তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম। তাহলে আজকে যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়, যে সন্তানটা সারা জীবন আল্লাহর অবাধ্য হলো, যে সন্তানটা সারা জীবন কোনো ভালো কাজ করলো না, সেই সন্তানটাকে দেখতে পাওয়া যায় আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিল। তাই নয়, মাফ করে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার ওলি বান্দাদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জীবন কখন পরিবর্তন হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে? কোন মানুষ? কোন মানুষ তো বলতে পারে না। তাহলে আমার আপনার জীবনটা কখন পরিবর্তন হবে কেউ বলতে পারে না। তাহলে আমি আপনি কোন মানুষকে ঘৃণা করতে পারবো? আমরা কোন মানুষকেও ঘৃণাও করতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার মন কখন কিভাবে পরিবর্তন করে দেবেন আমরা কেউ জানি না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা